হ্যালো মাধ্যমিক অ্যাসপারেন্ট, তোমাদের জন্য আজকে আমি আবার এলাম। বীরভূম ডিস্ট্রিক্টের যে টেস্ট পেপারের ক্লাস চলছিল তার আজকে সেকেন্ড পর্ব। প্রথম পর্ব আমরা আপলোড করে ফেলেছি। যদি তোমরা কেউ দেখে না থাকো তাহলে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখে নেবে। উপরে একটা আই বাটন থাকবে, দেখবে ইউটিউবে, ওখানে সার্চ করলে পেয়ে যাবে। তাহলে আমরা এগিয়ে যাই, দেখি অঙ্কটা। একটি ঘনকের মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা চাই তার ব্যাসার্ধ হচ্ছে 2√3 সেমি। তাহলে ঘনকটির আয়তন কত? তাহলে ঘনকটিতে একটা যে গোলকটা রাখা যাবে তার ব্যাসার্ধ বলেছে 2√3। তাহলে ঘনক কেমন হয়? ঘনক বলেই একটা বাক্স, ধরো যে কোনো একটা বাক্স। তাহলে বাক্সের মধ্যে যদি কোনো গোলক ভরতে হয়, একটু ইমাজিন করো, একটু চিন্তা করো যে বাক্সর মধ্যে যদি গোলক ভরতে হয় তাহলে সেই গোলকটা যে ব্যাস হবে সেটা কিন্তু ঘনকটার বাহু হবে। একটু ভাবো, দেখো, গোলকটার যেটা ব্যাস হবে সেটা হবে ঘনকটির বাহু। তাহলে এখানে গোলকটির ব্যাসার্ধ দেওয়া আছে, দেখো গোলকটির ব্যাসার্ধ দেওয়া আছে 2√3 সেমি। তাহলে ব্যাস কত? ব্যাস হচ্ছে ডবল 2 ইন্টু 2√3। 2 ইন্টু 2√3 সেমি সমান হচ্ছে 4√3 সেমি। তাহলে আমি কি বললাম এক্ষুনি? যে গোলকের ব্যাস সমান হবে ঘনকের বাহু। ঘনকের বাহু। তাহলে ঘনকের বাহু সমান কত হলো? বাহু সমান হলো 4√3 সেমি। বোঝা গেল? তাহলে বাহু যদি 4√3 হয় তাহলে আমার ঘনকের আয়তন কত? অতএব ঘনকের আয়তন বাহু কিউব, তার মানে 4√3 কিউব ঘন সেমি। এটা কত হবে? 4টে 3, 4 গুণিত 4 গুণিত 4 গুণিত √3 হচ্ছে 3টে, তাহলে দুটো √3 3, 3√3। তাহলে এটা কত? 4 4 16, 4 16 64, 3 192√3 ঘন সেমি। ক্লিয়ার? আশা করি বোঝা গেল। ঘনকের যেটা বাহু হবে সেটা হবে গোলকের ব্যাস। একটা ঘনকে বা কোনো একটা বক্সে চারিদিক যেন সমান হয় সেরকম একটা বক্সে একটা গোলক ভরলে দেখতে পাবে যে গোলকের যেটা ব্যাস হবে এ মাথা থেকে ও মাথা, সেটা হবে ঘনকের বাহু। ঠিক আছে, আগেটা দেখি। সময় খুব শর্ট তোমাদের জন্য, তার জন্য একটু তাড়াতাড়ি করে যতটা চেষ্টা করব টেস্ট পেপারটা কভার করার। আগে দেখো, tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়াল টু 1। 6 থিটা একটা ধনাত্মক সূক্ষ্মকোণ, তাহলে থিটার মান কত হবে? তাহলে এখানে আমি কি করব? tan 4 থিটা সমান 1/tan 6 থিটা, 1/tan 6 থিটা। এত দূর অব্দি ঠিক আছে। তাহলে 1/tan থিটা মানে হচ্ছে cot থিটা।
কট 6 থিটা, তাহলে tan 4 থিটা সমান, আচ্ছা কট থিটা সমান tan 90 মাইনাস থিটা নয় কি? tan 90 মাইনাস 6 থিটা, কট থিটা সমান হয় tan 90 মাইনাস 6 থিটা, তাহলে এখানে উভয় পক্ষে tan উঠে গেল, তাহলে 4 থিটা সমান 90 মাইনাস 6 থিটা, এদিকে নিয়ে আসবো 4 থিটা প্লাস 6 থিটা সমান 90, তাহলে 10 থিটা সমান 90, অতএব থিটা সমান 90/10, তাহলে 9, তাহলে থিটা সমান কত হলো? থিটা সমান হচ্ছে 9 ডিগ্রি। ঠিক আছে, আগেটা দেখি। আর cos থিটা সমান 2√3, আর sin থিটা সমান 2, বাউন্ডেশনটা বেঁধে দেওয়া আছে, মানে 90 ডিগ্রির বেশি হবে না আর 0 কম হবে না, তাহলে আর থিটা দুটোরই মান আমাকে বের করতে হবে। তাহলে দেখো আর cos থিটা সমান হচ্ছে 2√3, আর sin থিটা সমান হলো 2, এটা 1 নম্বর 2 নম্বর। তাহলে আচ্ছা এইটাকে যদি উভয় পক্ষকে হোল স্কোয়ার করি তাহলে কি আসবে? আর স্কোয়ার cos স্কোয়ার থিটা সমান 4 গুণিত 3, মানে আর স্কোয়ার cos স্কোয়ার থিটা সমান 12। ঠিক ওইটাকেও যদি স্কোয়ার করি, আর স্কোয়ার sin থিটা সমান sin স্কোয়ার থিটা সমান 4, তাহলে এই অবধি থাক। আচ্ছা এইখানে আমি যদি এইটাই 1 নম্বর লিখি আর এটা হচ্ছে 2 নম্বর, তাহলে উভয় পক্ষে 1 নম্বরকে আর 2 নম্বরকে যোগ করি, তাহলে আর স্কোয়ার cos স্কোয়ার প্লাস আর স্কোয়ার sin স্কোয়ার, তাহলে 12 প্লাস 4 সমান 16। ঠিক আছে, তাহলে এখানে আর স্কোয়ার যদি কমন নেই, তাহলে cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা সমান হবে 16, তাহলে আর স্কোয়ার ইন্টু cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা, এটা সমান কত? এটা সমান 1, তাহলে 16, তাহলে আর স্কোয়ার সমান 16, তাহলে আর সমান এলো আমার 4, আর এর মান এলো প্লাস মাইনাস 4, কিন্তু মাইনাস ধরা হবে না, আর এর মান এলো 4, তাহলে আর এর মান যদি আমি যে কোনো জায়গায় বসাই, তাহলে আমি 2 নম্বরে বসাই, আর এর মান 2 নম্বরে বসিয়ে কি পাবো? আর sin থিটা সমান 2, তাহলে আর এর মান হচ্ছে 4, sin থিটা সমান 2, তাহলে sin থিটা সমান হাফ, sin থিটা সমান হচ্ছে 2/4, মানে হচ্ছে হাফ। হাফ মানে সাইন এর কত মনে আছে? হাফ মানে হচ্ছে সাইনের 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, তাহলে থিটা সমান হচ্ছে আমার 30 ডিগ্রি। আচ্ছা অঙ্কটাকে আমি আর একটা প্রসেসেও করতে পারি, দেখো সেটা কি? আর cos থিটা সমান হচ্ছে 2√3, এটা 1 নম্বর, আর sin থিটা সমান হচ্ছে 2, এটা 2 নম্বর। 2/1 বা 1/2 যদি করি আমি, 2/1, 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করছি, তাহলে
আর সাইন থিটা বাই আর কস থিটা সমান 2/2√3। কোনো অসুবিধা? যদি কোনো অসুবিধা থেকে থাকে অবশ্যই কমেন্ট করবে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এটা 2 কেটে গেল। তাহলে এখানে দেখো আরে কেটে গেল। তাহলে এখানে সাইন বাই কস, সাইন বাই কস মানে ট্যান থিটা, ট্যান থিটা সমান 1/√3। ট্যান থিটা 1/√3, 1/√3 কত? 1/√3 ট্যানে 30°, ট্যানে 30°। তাহলে থিটা সমান হচ্ছে, থিটা সমান হলো থিটা সমান এটা ট্যান 1/√3। তাহলে ট্যান থিটা সমান হচ্ছে 30°। ওইখানে আর এর মান আগে বেরোলো, থিটা পরে, এখানে থিটার মান আগে বেরোলো। এবার থিটার মান আমি 30° পেলাম, আমি এখানে বসাবো। তাহলে থিটার মান, থিটার মান যদি আমি 1 নম্বরে বসাই, যদিও এগুলো লিখে করার দরকার নাই, এগুলো কেবলমাত্র ক্যালকুলেশন করে উত্তরটা বসালেই হবে, শর্ট প্রশ্ন। তাহলে আর কস থিটা সমান 2√3। তাহলে আর কস থিটা মানে হচ্ছে 30° সমান হচ্ছে 2√3। তাহলে আর cos 30, cos 30 মানে কত? √3/2, √3/2 ইকুয়াল টু 2√3। তাহলে আর সমান হবে 4√3/√3। এটা কেটে গেল, আর সমান হলো 4। এই দুটো পদ্ধতিতে যেটা সহজ বুঝতে হবে সেটা দিয়ে অঙ্কটা করা যাবে। আর এর মান 4, থিটা 30°, এখানেও থিটার মান 30°, আর এর মান 4। আগেটা দেখি। এখানে দেখো ইউআই সমান xi মাইনাস 25/10। তাহলে এখানে যেটা কল্পিত গড় এ, কল্পিত গড় এ সমান হচ্ছে 25, আর শ্রেণী দৈর্ঘ্য h সমান হচ্ছে 10। এখন সামেশন অফ fi ui সমান বলেছে 20, আর সামেশন অফ fi সমান বলেছে 100। তাহলে x বার সমান আমরা কি জানি? x বার সমান হয় a প্লাস h সামেশন অফ fi ui বাই সামেশন অফ fi। তাহলে মানটা বসাই, a সমান হচ্ছে 25 প্লাস h সমান হচ্ছে 10, fi ui মানে হচ্ছে 20, আর fi মানে হচ্ছে 100। এটা কাটলো, তাহলে 25 প্লাস 2 হচ্ছে 27। তাহলে x বার হচ্ছে 27। পরেরটা দেখি।
এবার চলে এলো লং টার্মসের, মানে দীর্ঘ। এই অঙ্কটা অনেকে মানে প্রত্যেকেই করেছো আশা করি বইয়ের অঙ্ক। অঙ্কটাতে এখানে প্রিন্টিং ভুল আছে, এই জায়গাটা ভুল আছে। আমি বলছি কি ভুল আছে। এইখানে হবে 500, এটা হবে 520 টাকা, এটা 5200 টাকা হবে না। কেন হবে না? তা তো টাকা দেওয়ার পরিমাণই তো 24,000, আর মাসে যদি ভাড়া পায় 5200, তাহলে ক মাস লাগবে? সেই হিসেবে এটা ঠিক, এটা 520 টাকা হবে। তো ওই হিসাবে আমি দেখি, বলছে ধার নেওয়া তিনি বাড়ি ভাড়ার আয় থেকে কত দিনে টাকা শোধ করবে। কারণ বাড়ি ভাড়া দিয়েছে কিন্তু 1 বছর পরে, তাহলে যে টাকাটা সুদ, মানে ও বাড়ি ভাড়া পাবে তার থেকে কিন্তু 1 বছরের সুদ হতে বেশি লাগবে, ওই টাকাটাও কভার করতে হবে। তাহলে আমরা যদি ধরি যে বাড়ি ভাড়ার টাকা বা টাকা দিয়ে এক্স বছরে শোধ করবে, বাড়ি ভাড়ার টাকা দিয়ে এক্স বছরে যদি শোধ করবে, বাড়ি ভাড়া দেওয়ার এক্স বছর পর, বাড়ি ভাড়া দেওয়ার এক্স বছর পর টাকা শোধ করবে, সুদ সহ টাকা শোধ করবে। তা মাসে মাসে তার ইনকাম কত? এক মাসে পায়, এক মাসে ভাড়া হচ্ছে 520 টাকা, তাহলে বছরে, তার মানে 12 মাসে ভাড়া হবে 520 গুণিত 12, এত টাকা। তখন কত হবে? 0, 12 দুনে 24, 4 হাতে 2, 5 12 60 আর 2 62, 6260 টাকা ওর বছরে ইনকাম হবে। তাহলে এক্স বছর ও টাকা পাবে, আর ওকে টাকা দিতে হবে কত? এক্স প্লাস 1 বছরের। তাহলে এখানে এক্স প্লাস 1 বছরে কত সুদ হবে? তা মানে এখানে পি সমান হচ্ছে 24,000, পি সমান হলো 24,000, টি সমান হচ্ছে এক্স প্লাস 1, আর আই সমান হচ্ছে 12%। তাহলে আমরা কি জানি? আই ইকুয়াল টু পিটিআই। সুদটা হবে আসল গণিত সময় গণিত ইন্টারেস্ট। তাহলে 24,000 টাকা নিয়েছে, সময়টা হচ্ছে এক্স প্লাস 1 বছর, আর ইন্টারেস্ট হচ্ছে 12%, 12/100। তাহলে এখানে যদি কাটাকাটি করি, 2 শূন্য 2 শূন্য কেটে গেল, তাহলে 240 গুণিত 12 এক্স প্লাস 1, তাহলে 0, 4 12 48, 8 হাতে 4, 24 আর 4 28, এত এক্স প্লাস 1। এটা হচ্ছে সুদ। তাহলে সুদ আসল কত লাগবে? সুদ আসল কত হবে? 24,000 আসল, তাহলে 24,000 প্লাস 8,880 এক্স প্লাস 8,880, এত টাকা। এইটার সঙ্গে এইটা গুণ যোগ হবে, তাহলে 2,000 মানে 26,880 প্লাস 8,880, 2,880 এক্স
তাহলে এই টাকাটা সুদ আসল ওকে লাগবে, আর 1 বছরেও পেয়েছে ওই টাকা, তাহলে এক্স বছরে কত পাবে টাকাও। তাহলে বাড়ি ভাড়া 1 বছরে হচ্ছে কত টাকা, তাহলে এক্স বছরে 6240 এক্স টাকা। তাহলে এই টাকাটা পাবে আর এই টাকাটা শোধ করতে হবে, এই টাকা দুটো কিন্তু একই টাকা, মানে বাড়ি ভাড়ার থেকেই ওই টাকাটা শোধ করতে হবে। তার মানে অতএব শর্তানুসারে আমরা পেলাম 6240 এক্স ইকুয়াল টু 26,880 প্লাস 2880 এক্স। ওটাকে সাইড করব, মাইনাস 2880 ইকুয়াল টু 26,880, এটা এক্স। $6240 মাইনাস 2880 এক্স, এটা বিয়োগ করলে কত হবে? 0 0, 14 তে 8 বাদ 6, 14 হাতে 1 9, 12 তে 9 বাদ 3, 12 হাতে 1 3 3, এত এক্স সমান হচ্ছে 26,880। তাহলে এক্স সমান হলো 26,880 বাই 3,360। কাটাকাটি করতে হবে, তাহলে কাটাকাটি দেখো, একদম 8 দিয়ে কেটে যাবে, 8 দিয়ে গুণ করো, 6 তে 48, 8 হাতে 4, 24 3 24 আছে 28 8 হাতে 2, 24 আর 2 26, তার মানে এক্স সমান হলো 8। এক্স সমান 8 মানে বাড়ি ভাড়া দেওয়ার এক্স বছর পর সুদ সহ সমস্ত টাকা শোধ করতে পারবে, আর সুদ নেওয়ার 9 বছর পর। এখানে প্রশ্নটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে, তুমি অঙ্ক করবা, অঙ্কের উত্তর তুমি জানো, 8 বছর হয় 8 বছর হয়, পরীক্ষার খাতাতে দেখা গেল এখানে এই কথাটাকে বলে দিলে যে সুদ মানে নেওয়ার কতদিন পর, বাড়ি ভাড়ার টাকা দিয়ে, কিন্তু এখানে যোগ করে দিলে যে সুদ নেওয়া মানে টাকা নেওয়ার কতদিন পর, কিন্তু টাকা নেওয়ার কিন্তু 9 বছর পর, আর বাড়ি ভাড়া দেওয়ার 8 বছর পর। তাহলে বাড়ি ভাড়া দেওয়ার 8 বছর পর, আর বাড়ি ভাড়া দেওয়ার 8 বছর পর, আর কিন্তু মানে কি বলে ওকে, লোন বলে না, কি বলে যে ওকে, ধার ধার নেওয়ার ধার নেওয়ার 9 বছর পর, যেটা চাইবে সেটা তোমাকে দিতে হবে, সুদ সহ সমস্ত টাকা শোধ করবে। আশা করছি বুঝতে পারবে, আর এই অঙ্কটা কমন অঙ্ক, বইয়েরই অঙ্ক, এই অঙ্কটা কেউ করেনি এরকম, মানে আমার জানা বা দেখা নাই। যাই হোক, আগেটা দেখি। যা, কি হলো?
কোন রাজ্যে পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচারাভিযানের মাধ্যমে দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে। বর্তমান বছরে ওই রাজ্যে যদি 2916টি পথ দুর্ঘটনা ঘটে থাকে, তাহলে 3 বছর পূর্বে ওই রাজ্যে দুর্ঘটনার সংখ্যা কত ছিল? এখানে দেখো, যদিও অঙ্কটা দুর্ঘটনা সংক্রান্ত বা যাই হোক, যেখানে চক্রবৃদ্ধি সুদ করেছো, তাহলে চক্রবৃদ্ধি যেখানে হবে, মানে চক্রবৃদ্ধি বা চক্র হ্রাস যেখানেই হবে, যে একটা বছর পরে তার এটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে সেইটাই ওই চক্র বৃদ্ধি বা চক্র হ্রাস, ওই সিস্টেমেই অঙ্কটা কিন্তু হবে, ওই সিস্টেমেই অঙ্কটা হবে। তাহলে দেখো 10% হ্রাস পেয়েছে, তার মানে চক্রবৃদ্ধিতে আমরা দেখেছি যে 10% যদি বৃদ্ধি পায়, 10% যদি বৃদ্ধি পায়, তাহলে একটা সমূল বৃদ্ধি হয়, যে টাকাটা ছিল তার সঙ্গে 1+ রেট অফ ইন্টারেস্ট বাই বছর, এখানে যত বছর হয় তত বছর। হ্রাস হলে কিন্তু যদি সেইভাবে যদি হ্রাস হয়ে যায়, তাহলে কিন্তু এই টার্মটা, এই জিনিসটা তখন মাইনাস হয়ে যাবে। তাহলে এইখানে আমার অঙ্কটা ওই রকম, বর্তমান বছরে ওই রাজ্যে এতটা ঘটনা আছে, মানে দুর্ঘটনা ঘটেছে। 3 বছর পূর্বে কত ছিল? নিঃসন্দেহে 3 বছর পূর্বে বেশি ছিল। তাহলে আমি ওই এটাই লাগাবো যে I ইকুয়াল টু P1 মাইনাস R বাই 100, আর মানে কত? 10 বাই 100, 3 বছর পাওয়ার কিউব। তাহলে আমি কি করলাম, যে আমি ধরলাম যে 3 বছর পূর্বে দুর্ঘটনার সংখ্যা ছিল 3 জন, আর দেওয়া আছে কি? দেওয়া আছে দুর্ঘটনা হ্রাস হয়েছে প্রতি বছরে 10%। তার মানে বর্তমান সময়ে যে ঘটেছে, তাহলে অতএব আমি পেলাম কি, আমি এটা I ইকুয়াল টু P ইন্টু 1 মাইনাস 10 বাই 100 এর 3 বছর মানে কিউব। I এখানে দেওয়া আছে, এখানে I, এটা হচ্ছে I, 2916 ইকুয়াল টু P। এটাকে ক্যালকুলেশন করলে পাবো, দেখো 100, এটা কেটে যাবে এক কথায়, তাহলে 10 লসাগু, তাহলে 10 মাইনাস 1 এর কিউব। তাহলে সাধারণ ভাবে আমি করছি আর কি, এর ক্যালকুলেশন আর কিছু নাই। P ইন্টু 9 ইন্টু 9 ইন্টু 9 বাই 10 ইন্টু 10 ইন্টু 10। তাহলে কোনাকুনি যদি গুণ করি, তাহলে P ইন্টু 9 ইন্টু 9 ইন্টু 9 ইকুয়াল টু 2916 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10। তাহলে P সমান হলো ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10 বাই 9 ইন্টু 9 ইন্টু 9। এখন আমি এটাকে কাটাকাটি করব,
9 দিয়ে কাটি, 3 9 27, 9 একে 9, 4 9 36। আবার 9 দিয়ে কাটি, এটা 9 দিয়ে কাটলে আবার কত হবে, 3 9 27, 4 9 6 9 54। আবার 9 দিয়ে কাটি, হয়েছে 4। তাহলে সমান এলো 4 × 10 × 10 × 10, মানে হচ্ছে 4000। তাহলে 3 বছর পূর্বে, অতএব 3 বছর পূর্বে দুর্ঘটনা ছিল কত, 4000। আগেটা দেখি, এবার বীজগণিত। এই অঙ্কটা আশা করি তোমরা সকলেই করেছো, তবু আমি জাস্ট করে দিচ্ছি। 1/x - a - b equal to 1/x - 1/a - 1/b। তাহলে 1/x - a - b এটাকে এদিকে নিয়ে চলে আসতে হবে। তাহলে মাইনাস অফ 1/a মাইনাস অফ 1/b, এটার লসাগু x ইন্টু x মাইনাস a মাইনাস b। তাহলে এখানে থাকবে x মাইনাস x মাইনাস 1 ইন্টু x মাইনাস a মাইনাস b। এটা লসাগু যদি করি a b, তাহলে মাইনাস অফ b মাইনাস অফ a। এটা হচ্ছে x ইন্টু x মাইনাস a মাইনাস b। তাহলে x মাইনাস x প্লাস a প্লাস b বাই x স্কোয়ার মাইনাস x মাইনাস bx ইকুয়াল টু, একটা মাইনাস আমি কমন নিলাম, a প্লাস b হয়ে যাবে, b প্লাস a বাই a প্লাস b একই জিনিস। তাহলে এখানে দেখো এক্সটা কেটে যাচ্ছে, তাহলে থাকছে কি a প্লাস b বাই এক্স স্কোয়ার মাইনাস ax মাইনাস bx ইকুয়াল টু মাইনাস অফ a প্লাস b বাই ab। এখানে আবার দেখো উভয় পক্ষে a প্লাস b আছে, এই a প্লাস বিটা কিন্তু উঠে যাবে। তাহলে থাকলো কি 1/x স্কোয়ার মাইনাস x মাইনাস bx ইকুয়াল টু মাইনাস 1/ab। তাহলে এখানে আবার করব কোনাকুনি গুণ। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস বিএক্স ইকুয়াল টু মাইনাস এবি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস বিএক্স প্লাস এবি ইকুয়াল টু 0। এখানে এক্স কমন, এক্স মাইনাস এ মাইনাস বি কমন, এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস এ 0 হবে অথবা এক্স মাইনাস বি 0 হবে। তাহলে এক্স ইকুয়াল টু এ আর এক্স ইকুয়াল টু বি। তাহলে এক্স এর মান হলো কত, এ অথবা বি। আগে দেখি
কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টি বেশি কলম পাওয়া যাবে। কলমের পূর্বে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল? কিভাবে করবে এটা? পড়ো একবার। কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কম, তার প্রতি ডজনে 6 টাকা কমে গেছে, তাহলে কলমের পূর্ব মূল্য, কলমের পূর্ব মূল্য আমি ধরি প্রতি ডজন x টাকা। তো প্রতি ডজন হচ্ছে x টাকা, তার প্রতি ডজন 6 টাকা যদি কমে যায় তাহলে 30 টাকায় আরো বেশি পাওয়া যাবে। তাহলে 30 টাকায় কটা কলম পাওয়া যাবে? 12টা কলমের দাম হচ্ছে, প্রতি ডজনের দাম হচ্ছে 6 টাকা, কমে যাবে। তাহলে প্রতি ডজনে 6 টাকা কম, প্রতি ডজনে 6 টাকা কম, মানে 12টাতে 6 টাকা, 12টা থেকে 6 টাকা কমছে, তাহলে প্রতি ডজনের দাম আছে আমার x টাকা। তাহলে 30 টাকায় আমি কটা কলম পাবো? তাহলে x টাকায় কলম 12টায়, x টাকায় কলম হচ্ছে 12টি, তাহলে 1 টাকায় 12/x, তাহলে 30 টাকায় 12/x ইন্টু 30টি সমান 360/x, এতটি কলম পাবো। এখন ডজনে 6 টাকা কমে গেছে, তাহলে বর্তমানে কলমের মূল্য হচ্ছে, কলমের মূল্য x টাকা ছিল, তাহলে x মাইনাস 6 টাকা। কলমের মূল্য হচ্ছে প্রতি ডজনে হচ্ছে x মাইনাস 6 টাকা। তাহলে আমি 30 টাকায় কটি কলম পাবো? তাহলে x মাইনাস 6টি কলমের মূল্য, x মাইনাস 6টি কলমের মূল্য 30 টাকা। x মাইনাস, ভুল, এটা নয়, x মাইনাস 6 টাকায় হচ্ছে, x মাইনাস 6 টাকা দাম হচ্ছে 12টি কলমের, তাহলে 1 টাকা দাম হবে 12/x মাইনাস 6টি কলমে। 30 টাকায় তো আমি দেখবো 30 টাকায় কটা কলম পাওয়া যায়, তাহলে 12/x মাইনাস 6 গণিত 30, এখানে 360/x মাইনাস 6। তাহলে এখানে 30 টাকায় কলম পেয়েছি আমি এতটা, আর এখানে 30 টাকায় আমি কলম পাচ্ছি এতটা, সেটা কটা বেশি? সেটা 3টে বেশি। কে বেশি? না, এ বেশি। অতএব শর্তানুসারে আমি কি পাবো? যে 360/x মাইনাস 6 মাইনাস 360/x ইকুয়াল টু 3। এই দামে যা কলম পাচ্ছিলাম ওই দামে যা কলম পাচ্ছি তার থেকে আমি 3টে বেশি পাচ্ছি, মানে এই সংখ্যা থেকে
ওই সংখ্যা বাদ দিলে আমি 3 পাবো। তার মানে এখানে লসাগু হবে x ইন্টু এক্স মাইনাস সিক্স, তাহলে এখানে 360 এক্স মাইনাস 360 এক্স মাইনাস সিক্স সমান 3। তাহলে এখানে 360x মাইনাস 360x প্লাস 360কে 6 দিয়ে গুণ, 0 6 6 36 6 হাতে 3 18 আর 3 21 ইকুয়াল টু হবে 3 ইন্টু এক্স ইন্টু এক্স মাইনাস সিক্স। এটা করে এটার সঙ্গে সঙ্গে আমি কোন গুণ করে নিলাম। তাহলে 360x এটা তো কেটে গেল। তাহলে ক্যালকুলেশনটা কি দাঁড়ালো দেখো। তাহলে এখানে সমান করতে পারি আমি 3x স্কোয়ার মাইনাস 18x, 3x স্কোয়ার মাইনাস 18x। তাহলে সমীকরণটা কি দাঁড়ালো 3x স্কোয়ার মাইনাস 18x ইকুয়াল টু 2160। এখানে 3 আমি কমন নিতে পারি উভয় পক্ষে, এবং এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 3 দিয়ে ভাগ করলে কত হবে 3 7 21 আর 720। এটা পাটিগণিতের অঙ্ক তো নয়, এটা বীজগণিতের অঙ্ক। মানে সমীকরণ তৈরি করে এক্স এর মান বের করতে হবে। তাহলে এটা কি হলো একটা সময় আসছে। এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 720 ইকুয়াল টু 0, এটা একটা মিডিল ফ্যাক্টর। তাহলে 720কে ভেঙে কত করতে হবে 6, কত হবে 24 30। এক্স স্কোয়ার মাইনাস 30x প্লাস 24x মাইনাস 720 ইকুয়াল টু 0। তাহলে এক্স দেখো এইটা বিয়োগ করলে 6 হয়, মাইনাস 6, আবার 30 এ 24 গুণ করলে 720 হয়। মিডল ফ্যাক্টর আশা করি জানো। তাহলে এক্স মাইনাস 30 প্লাস 24 এক্স মাইনাস 30 ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 30 আর এক্স মাইনাস না প্লাস 24 সমান 0। তাহলে এক্স মাইনাস 30 ইকুয়াল টু 0 অথবা এক্স প্লাস 24 ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে 30 আর এক্স ইকুয়াল টু মাইনাস 24। কলমের সংখ্যা কোনো সময় মাইনাস হতে পারে না, ওই কারণে এটা বাদ। তাহলে এক্স সমান আমি পেলাম কত 30। তাহলে কলমের পূর্ব মূল্য ছিল ডজন প্রতি 30 টাকা। ঠিক আছে, আগাই। এটা দ্বিঘাত করণের অঙ্ক। তো দেখি এই অঙ্কটা করণীয় অঙ্ক দেওয়া আছে। x সমান রুট ওভার 2a প্লাস 1 প্লাস রুট ওভার 2a মাইনাস 1 বাই রুট ওভার 2a প্লাস 1 মাইনাস রুট ওভার 2a মাইনাস 1। আমাকে প্রমাণ করতে হবে x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল টু 0।
তাহলে এটা যদি প্রমাণ করতে হয় তাহলে এটাকে আমি একটু মডিফাই করতে পারি। কিরকম? উভয় পক্ষে আমি এক্স দিয়ে ভাগ করে দিই। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 0 বাই এক্স। এই লাইনটা পরীক্ষা খাতায় না করলেও চলবে। তাহলে সরাসরি এক্স দিয়ে ভাগ করলে হবে এক্স মাইনাস 4a প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 0। তার মানে এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 4a। এইটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমি এবার অঙ্কটাকে লিখি। লেফট সাইড এক্স প্লাস 1 বাই এক্স। এখানে দেখো এক্স যদি এইটা হয় তাহলে 1 বাই এক্স ইকুয়াল টু কি হবে? 1 বাই এটা হবে, তার মানে এটা নিচে উপরে চলে যাবে। তাহলে রুট ওভার 2a প্লাস 1 মাইনাস, মানে উল্টোটা হয়ে যাবে, মাইনাস 1 বাই রুট ওভার 2a প্লাস 1 প্লাস রুট ওভার 2a মাইনাস 1। এখন আমি এই এক্স এর আর 1 বাই এক্স এর এই মান দুটোকে বসাবো। তাহলে এক্স এর মান আছে রুট ওভার 2a প্লাস 1 প্লাস রুট ওভার 2a মাইনাস 1 বাই রুট ওভার 2a প্লাস 1 মাইনাস রুট ওভার 2a মাইনাস 1 প্লাস 1 বাই এক্স। 1 বাই এক্স মানে হচ্ছে এটা রুট ওভার 2a প্লাস 1 মাইনাস রুট ওভার 2a মাইনাস 1 বাই রুট ওভার 2a প্লাস 1 প্লাস রুট ওভার 2a মাইনাস 1। তাহলে এবার আমাকে এটাকে ক্যালকুলেশন করতে হবে, মানে ভগ্নাংশের যোগ করতে হবে। তাহলে লসাগু হবে এই দুটো। তাহলে এই এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি দুটোর গুণফল, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 2a প্লাস 1 2a প্লাস 1 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুট ওভার 2a মাইনাস 1 হোল স্কোয়ার। মানে দুটোকেই লসাগু করলাম, লসাগু করে গুণ করে দিলাম, এক লাইন জাম্প। তাহলে এবার এটা এটা কোণে গুণ হবে, এটা এটা কোণে হবে। এইটা এ প্লাস বি, এটাও এ প্লাস বি, এটাও এ মাইনাস বি, এটাও এ মাইনাস বি। তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার হবে। এটা এটা গুণ করলে হবে এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার, বা এমনি সাধারণ গুণ করলেও হবে। এটাতে এটাতে গুণ, তাহলে রুটের যেহেতু আছে তাহলে 2a প্লাস 1 হবে, এইটাতে এইটাতে গুণ হবে, প্লাস রুট ওভার 2a মাইনাস 1 ইন্টু রুট ওভার 2a প্লাস 1 ইন্টু 2ab হয় প্লাস বি স্কোয়ার। এইটা রুট ওভার 2a মাইনাস 1, তার রুটটা থাকবে না, বি স্কোয়ার মানে রুট ওভার 2a মাইনাস 1টা রুটটা চলে যাবে। তাহলে 2 প্লাস 2a মাইনাস 1 প্লাস এটাও তাই, এটা a মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি আর এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে 2a প্লাস 1 আর মাইনাস 2ab 2, একটা হচ্ছে 2a প্লাস 1, একটা হচ্ছে রুট ওভার 2a মাইনাস 1। মুশকিল।
তাহলে গুণটা বড় হবে তো ওই কারণে। তাহলে কি হলো, এ স্কোয়ার হলো মাইনাস টু এ বি হলো প্লাস বি স্কোয়ার, মানে টু এ মাইনাস ওয়ান। তাহলে এটা দেখো একই জিনিস যেগুলো আছে প্লাস মাইনাস সেগুলো কেটে যাবে। প্লাস টু রুট ওভার টু এ প্লাস ওয়ান টু এ মাইনাস ওয়ান, মাইনাস রুট টু রুট ওভার টু এ প্লাস ওয়ান টু এ মাইনাস ওয়ান, এটা কেটে গেল। প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেল, প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেল। তাহলে এখানে থাকে কত, টু এ, টু এ, একটা টু এ, দুটো টু এ, তিনটে এ, চারটে টু এ, তার মানে আট, আটে বাই এটা কত হবে, টু এ প্লাস ওয়ান মাইনাস টু এ মাইনাস ওয়ান সমান কত হলো, এইট এ বাই টু এ প্লাস ওয়ান মাইনাস টু এ প্লাস ওয়ান। এখানে টু এ কেটে যাবে, আবার এটাতে কেটে গেল, সমান কত হলো, এইট এ বাই টু, মানে সমান কত হলো, ফোর এ। তাহলে প্রমাণ করতে হতো যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফোর এ, তাহলে প্রমাণ হয়ে গেল। তার মানে আমি কি পেলাম, এক্স প্লাস ওয়ান বাই সমান ফোর এ পেলাম। তাহলে এটাই হচ্ছে রাইট সাইড, এটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, আগেটা দেখা যাক ভেদের অঙ্ক। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ধ্রুবক প্রমাণ করতে হবে, যেখানে এক্স বাই ওয়াই ভ্যারিজ এক্স প্লাস ওয়াই আর ওয়াই বাই এক্স ভ্যারিজ এক্স মাইনাস ওয়াই। এটাকে যদি এক নম্বর বলি, এটাকে বলবো না এক নম্বর। তাহলে এখানে এক্স বাই ওয়াই ইকুয়াল টু আমি করতে পারি কে ওয়ান এক্স প্লাস ওয়াই, আর এখানে ওয়াই বাই এক্স ইকুয়াল টু কে টু এক্স মাইনাস ওয়াই। এটাকে আমি বলছি এক নম্বর, এটাকে আমি বলছি দু নম্বর। এখন এক নম্বর ও দু নম্বর গুণ করিয়া, এক নম্বর ও দু নম্বর গুণ করিয়া পাই, কি পাবো, এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স ইকুয়াল টু কে ওয়ান এক্স প্লাস ওয়াই ইন্টু কে টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কি হলো, কে ওয়ান কে টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা কি হলো, এটা ওয়াই ওয়াই এক্স এক্স কেটে গেল। তাহলে ওয়ান ইকুয়াল টু আমি পেলাম কে ওয়ান কে টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হলো ওয়ান বাই কে ওয়ান, ওয়ান বাই কে ওয়ান কে ওয়ান কে টু সমান, আমি এটাকে বলতে পারি পি, যেখানে কে ওয়ান কে টু ধ্রুবক সেখানে ওয়ান বাই কে ওয়ান কে টু ধ্রুবক। তাহলে কি পেলাম, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ধ্রুবক, এটা প্রমাণ হয়ে গেল। আগেটা দেখি নাকি,
ABCD এখানে ক্রমিক সমানুপাতি। এই অঙ্কটা করবো না, এটা তোমাদের জন্য ছাড়বো, খালি আমি মান কয়টা বের করে দেবো ক্রমিক সমানুপাতি হলে কি হয়। তাহলে ক্রমিক সমানুপাতি মানে হয় A/B সমান হবে B/C সমান হবে C/D, এটা হবে। তাহলে এটা সমান আমাদেরকে কে ধরতে হয়। তাহলে A সমান হয় B কে, B সমান C কে, আর C সমান D কে। এইখানে আবার C আছে, তাহলে এইখানে C এর মান বসে যাবে D কে ইন্টু কে, মানে হচ্ছে D কে স্কোয়ার। এ সমান হলো D কে স্কোয়ার, আবার B সমান হলো D কে স্কোয়ার, এখানে আবার B এর মান আছে, তাহলে D কে স্কোয়ার ইন্টু কে, মানে হচ্ছে D কে কিউব। তাহলে আমার মান বেরোলো কি, যে A সমান D কে কিউব, B সমান D কে স্কোয়ার, C সমান D কে। এখন লেফট সাইডে একবার বসাতে হবে যে কি আসছে, রাইট সাইডে একবার বসাতে হবে, দেখা যাবে যে উভয় পক্ষ সমান হয়ে গেল। এটা তোমরা নিজে করে দেখবে। পরেরটা দেখি। এই অঙ্কগুলো খুবই কমন অঙ্ক। স্কোয়ার বাই বি প্লাস সি ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ প্লাস সি ইকুয়াল টু সি স্কোয়ার বাই এ প্লাস বি। এখানে অঙ্কটা ভুল আছে, এখানে ইকুয়াল টু ওয়ান হবে, ইকুয়াল টু ওয়ান। তাহলে 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস বি সমান 1, এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমি অঙ্কটাকে শর্তটাকে দেখি। a square by b plus c equal to b square by a plus c equal to c square by a plus b equal to 1. তাহলে a square by b plus c সমান 1, আবার b square by a plus c সমান 1, আবার c square by a plus b সমান 1। তাহলে এখানে a স্কোয়ার সমান হলো b প্লাস সি, বি স্কোয়ার সমান a প্লাস সি, আর সি স্কোয়ার সমান হচ্ছে a প্লাস বি। এখন আমি অঙ্কটা করবো। আমি এই মানটা পেলাম, এই মানটা পেলাম। এখন আমি অঙ্কটা করব। 1/1 প্লাস এ, এটা লেফট সাইড, প্লাস 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস সি। এখানে আমি একটা কাজ করব কি, সেটা হচ্ছে যে এর লবে হরে একই জিনিস গুণ করব, এরও লবে হরে একই জিনিস গুণ করব, এরও লবে হরে একই জিনিস করব। এর লবে হরে গুণ করব এ, তার মানে এ বাই এ প্লাস এ স্কোয়ার। এর গুণ করব বি, বি বাই বি প্লাস বি স্কোয়ার। আর এর লবে হরে গুণ করব সি, সি প্লাস সি স্কোয়ার। দেখো এ বাই এ প্লাস স্কোয়ারের মান দেওয়া আছে, বের করেছি আমরা, বি প্লাস সি, বি প্লাস সি, বি বাই বি প্লাস বি স্কোয়ারের মান বের করেছি, এ প্লাস সি, সি বাই সি স্কোয়ারের মান এ প্লাস বি। তাহলে নিচেটা দেখো একই জিনিস, এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। তাহলে লসাগু হয়ে যাবে
এ প্লাস বি প্লাস সি। তাহলে এটা ভাগ করে গেলে শুধু এ থাকবে, এটা একই ভাগ করে গেলে বি থাকবে, এটাও ভাগ করে গেলে সি থাকবে। তাহলে এ প্লাস বি বাই এ প্লাস বি। তাহলে এটা উভয়ে কেটে যাবে, ইকুয়াল টু 1। এটাই ছিল আমার রাইট সাইড। তাহলে প্রমাণ হলো কি, লেফট সাইড রাইট সাইড প্রমাণ হয়ে যাবে। আগেটা দেখি। এটা তো কোন মানের জন্য সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 2 ইকুয়াল টু 0 সত্য হবে। থিটার মানটা কত হলে ওটা হবে আর কি, যে থিটার মানটা কিন্তু 90 ডিগ্রি বেশি হবে না। তাহলে এখানে অঙ্কটা লিখি, সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 2 ইকুয়াল টু 0 দেওয়া আছে। এই অঙ্কটা দেখো মিডিল ফ্যাক্টর অঙ্ক। তাহলে এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস মিডিল ফ্যাক্টর অঙ্ক মাইনাস 2 সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস 2 ইকুয়াল টু 0। মিডিল ফ্যাক্টর 2 একে 2, 2 কে ভেঙে 3, 2 আর 1 মাইনাস যোগ করলে হবে 3। তাহলে যোগ মানে এটা যা চিহ্ন থাকবে এটা মিডিল ফ্যাক্টর, আশা করি বোঝাতে হবে না। যদিও মিডিল ফ্যাক্টরে যদি কেউ দুর্বল থাকো তাহলে আমার ক্লাস 9-এর ক্লাসগুলো দেখবে, তাহলে অবশ্যই মিডিল ফ্যাক্টর শিখে যাবে। যাই হোক, তাহলে সাইন থিটা এখানে কমন, তাহলে সাইন থিটা মাইনাস 2 মাইনাস 1 কমন, সাইন থিটা মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে দুটো ফ্যাক্টর এলো, একটা সাইন থিটা মাইনাস 2 ইকুয়াল টু 0, একটা হচ্ছে সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে হয় এটা 0 হবে, না হলে ওটা 0 হবে। সাইন থিটা ইকুয়াল টু 2, সাইন থিটা ইকুয়াল টু 2, এটা কোনো সাইনের থিটা অ্যাঙ্গেলে হয় না, তার মানে এটা বাদ। তাহলে এখানে সাইন থিটা ইকুয়াল টু 1, 1 মানে হচ্ছে সাইন 90 ডিগ্রি। তার মানে থিটা সমান হচ্ছে, থিটা সমান হলো 90 ডিগ্রি। আগেটা দেখি, পি প্লাস কি হচ্ছে 90 ডিগ্রি। তবে দেখাও যে ওইটা ব্র্যাকেটে দেখতে পাচ্ছ রুট ওভার সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি কস পি, কস কিউ সমান কস পি। তাহলে আমার দেওয়া আছে কি, দেওয়া আছে পি কোণ প্লাস কিউ কোণ সমান 90 ডিগ্রি। তাহলে পি কোণ সমান কত, 90 ডিগ্রি মাইনাস কিউ কোণ, বা কিউ কোণ সমান 90 ডিগ্রি মাইনাস পি কোণ।
যেটা প্রয়োজন হবে সেটা নিব। তারপরে পিতে আমি চলে যাব, তাহলে সুবিধা হবে, তাহলে রাইট সাইড বের করতে হবে না। তাহলে অঙ্কটা দেওয়া আছে, প্রমাণ করতে হবে কি যে √/sin p বাই cos q মাইনাস sin p cos q, এটা হচ্ছে লেফট সাইড। তাহলে এখানে √/sin p বাই cos q, q মানে 90 মাইনাস p, 90 মাইনাস p মাইনাস sin p cos q cos 90 মাইনাস p। তাহলে √/, এটা তো sin p cos 90 মাইনাস থিটা সমান sin থিটা, তাহলে sin p মাইনাস sin p, এটা হবে cos 90 মাইনাস থিটা সমান sin p। এখানে sin p কেটে গেল, তাহলে থাকে কি √1 মাইনাস sin স্কোয়ার p, মানে হচ্ছে √cos স্কোয়ার p সমান cos p। এটাই আমার রাইট সাইডে ছিল। আশা করি বুঝতে পারছো। তো ঠিক আছে, আজকে এই অবধি থাক, বাকি বীরভূম ডিস্ট্রিক্টের যে কটা থাকলো আরেকটা ক্লাসে আমরা করে দেব। ধন্যবাদ।